রাত আছে বলেই তো আমরা দুঃখটা বুঝি, আর দিন আছে বলেই তো আমরা সুখটাকে খুঁজি। দুঃখ আছে বলেই তো আমরা কাঁদি, আর সুখ আছে বলেই তো আমরা হাসি। তুমি আছো বলেই তো স্বপ্নগুলো দেখি, আর তুমি নেই বলেই তো রাত জাগা পাখির সাথে জেগে থাকি। মৃত্যু এমন এক আমন্ত্রণহীন অতিথি, যখন হঠাৎ আপনার ঘরের দরজায় এসে দাঁড়াবে, তখন চাওয়া পাওয়ার এই সমস্ত হিসাব বাকি রেখে তার হাতটা ধরে আপনাকে চলে যেতে হবে। তবে যেটা পেয়েছেন সেটা নিয়েই খুশি থাকেন, হোক তা ভালোবাসা, ধোঁকা কিংবা অবহেলা। এই পৃথিবীতে সময় বড় অদ্ভুত জিনিস, কারো এটা কাটে না আর কারো এটা থাকে না। কেউ সময় কাটায় কাউকে ভুলে থাকার জন্য, আবার কেউ সময় কাটায় কাউকে পাওয়ার জন্য। এভাবেই যাচ্ছে সৃষ্টিকর্তার কাছ থেকে নিয়ে আসা জীবনের হাতে গোনা প্রতিটা দিন। কিছু মানুষ আমাদের জীবনে গাছের পাতার মতো আসে, আজ সতেজ কাল শুকিয়ে যায়, আর পরশু ঝরে যায়। পাতার মায়ায় কখনো গাছটাকে মেরে ফেলবেন না। মনে রাখবেন, গাছ বেঁচে থাকলে পাতা একদিন ঠিক আসবে। সবসময় নিজেকে প্রস্তুত নিয়ে রাখুন, কেননা প্রকৃতি আর মানুষ কখন বদলে যাবে বুঝতেই পারবেন না। অনেকে আমাকে বলে চোখের পানি ঝরিয়ে কেঁদে কোনো লাভ নাই, কিন্তু আমি বলি লাভ আছে, তবে সেটা আপনার জন্য, অন্যের জন্য নয়। কেননা মনের কষ্টগুলো মাঝে মাঝে চোখের পানির সাথে বেরিয়ে আসে। যে মানুষ আপনাকে ছাড়া ভালো আছে, তাকে আপনাকে ছাড়াই ভালো থাকতে দেন। তার পিছনে ঘুরে নিজের সম্মান নষ্ট করবেন না। নিজেকে সবসময় এই কথাগুলো বলুন, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পেয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে কাঁদবো, তবুও আমি হামাগুড়ি দিয়ে হলো সামনে এগিয়ে যাব। সৃষ্টিকর্তা গভীর রাতের পর সকালে সূর্যটাকে প্রস্তুত করে রাখে, তবে তিনি শর্ত দিয়ে দিয়েছেন, সকালে সূর্যটাকে দেখতে হলে শেষ রাতের গুটগুটে অন্ধকারটাকে আগে দেখতে হবে। তেমনিভাবে জীবনে ভালো সময় আসার আগে কিছুটা খারাপ সময় চলে আসবে। মনে রাখবেন, সিংহ যখন লাফ দিয়ে শিকার ধরতে যায়, তখন সে এক পা পিছনে আসে। তেমনি জীবন যদি আপনাকে পিছনে ঠেলে দেয়, তাহলে নিজেকে প্রস্তুত করে নেন, কারণ আপনার জীবন একটা উঁচু লাফ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। জীবন যুদ্ধে দুটো মানুষকে পাশে রাখেন, কখনোই ঠকবেন না। এক পাশে বাবা আর আরেক পাশে মা। বেস্ট অফ লাক, এগিয়ে যান দুরন্ত গতিতে।